ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে এবার নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি কি সন্তোষজনক? নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে খুব বেশি অভিজ্ঞতা থাকে না। আমাদের যে নির্বাচন কমিশন সে আসলে একটা জাতীয় নির্বাচন করতে পারে। আমরা এমনভাবে করি, মাঝে একটা সময় তাদের দায়িত্ব শেষ হয়, আবার আরেকটা নির্বাচন কমিশন আছে। ভারতে ব্যাপারটা ভিন্ন। ভারতে কিন্তু কমিশনের 2-1 সদস্য থেকে যায়, তারা কন্টিনিউ করে যায়। কিন্তু তাদের একটা এক্সপেরিয়েন্স টু সাম এক্সটেন্ট থাকে, তারা কিছু সিটি কর্পোরেশন ইলেকশন করেন। তো অভিজ্ঞতা যদি সেটাকে বলেন, ওইটুকু অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের জাতীয় নির্বাচন করার নিয়ম থাকে, এটা হয়। আবার আমি যদি এভাবে বলি, নিয়মতান্ত্রিক যে সরকারগুলো ছিল, যেগুলোতে নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, সেখানে হয়তো নির্বাচন কমিশন অভাবে হয়েছে। কিন্তু এরশাদ পতনের পর তো নতুন করে একটা নির্বাচন কমিশন তৈরি হয়েছে। ওরা কিন্তু এক্সক্লুসিভলি জাতীয় নির্বাচন করেছে এবং তারা সাকসেসফুলি সেটা করতে পেরেছে। একই কথা প্রযোজ্য 1/11 পরে যে কমিশন এসছে, যদিও প্রশ্ন আছে 2008 সালের নির্বাচন কতটুকু ফেয়ার ছিল। সো ওটা মূল চ্যালেঞ্জ না। আমার কাছে মূল চ্যালেঞ্জ মনে হয় ওনারা যদি আগে আরও 2-4টা নির্বাচন করতেনও, চ্যালেঞ্জগুলো থেকে যেত। আমাদের মূল শঙ্কার জায়গা আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ হলো আমাদের পুলিশ বাহিনী আসলে যতদূর ভেবেছিলাম, যতটুকু তারা কনফিডেন্ট হওয়ার কথা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায়, সেই জায়গায় তারা যাননি। এই যে 2 দিন আগে একটা কোর্টের প্রেমিসেসে 2 জন মানুষকে হত্যা করা হয়েছে, প্রচুর খুন খারাপই হচ্ছে, কিন্তু কোর্টের মানে চত্বরের মধ্যে এটা হওয়া, এটার একটা ভিডিও পাওয়া যায় যে কত কাছাকাছি এই ঘটনাটা ঘটেছে। এতে বোঝা যায় যারা এইসব সন্ত্রাস করছে তারা আসলে নিশ্চিত যে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা দেখছি রদবদল হচ্ছে। সাম্প্রতিক সময় লটারির মাধ্যমে 64টি জেলায় এসপি পদায়ন এবং 166 উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার এবং 50 জন নতুন ডিসিও নিয়োগ দিয়েছে সরকার। তারপরে পরিবর্তনটা কেন চোখে পড়ছে না? এখন আপনি আসলে লটারি যাদের মধ্যে করছেন তারা সবাই তো সমস্যার মধ্যে আছে। এখন লটারি করলে এর জায়গায় সে, তার জায়গায় ও হতে পারে। লটারির ইভেন একটা প্রবলেমও আছে। লটারি হয়তো অ্যাপারেন্টলি শুনতে ভালো শোনায় যে কেউ কোনো প্রভাব রাখতে পারলো না, কিন্তু তার আগে আমি যদি প্রশ্ন করি এই লটারি দিয়ে যাদের মধ্যে করছেন তারা কারা? আপনি তো 64 ডিসির জন্য রিটার্নিং অফিসার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। 64 এসপির জন্য আপনি তাকে 64 জনকে পিক করেছেন। এই 64 জন কিভাবে পিক করলেন? নাম্বার 2, বাছাই প্রক্রিয়া নিয়ে আপনি সেটা। এবং আরেকটা ব্যাপারও আছে। ধরুন আমার সবচেয়ে এফিশিয়েন্ট একজন এসপি আছে, আমি মনে করি যে উনি প্রচুর কাজ করেছেন, খুবই এফিশিয়েন্ট। আমাদের তো হিসাব আছে কোন কোন জেলাগুলো ঝুঁকিপূর্ণ বেশি, কোনখানে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। ভালো হতো না যে আমার সবচেয়ে এফিশিয়েন্ট এসপিটাকে ওই জায়গায় দেয়া? কিন্তু আপনি যখন লটারি করছেন দেখা গেল সবচেয়ে কম অভিজ্ঞ একজন ওখানে পড়লো। তো এরকম নানান জটিলতা আছে। এটা করে যে খুব ভালো কিছু হবে আমার তা মনে হয় না। তারা একটা বিতর্ক এড়াতে চেয়েছেন, নানান তদবির থাকে এটা থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু দিনের শেষে ভালো কিছু হয়েছে বলে মনে হয় না। তারপরও আমি মনে করি যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে, এই প্রথমবার কিন্তু আমি এই কথাটা বলছি যে দলগুলোর যদি নিজেদের মধ্যে সদিচ্ছা থাকে তাহলে একটা ভালো নির্বাচন হবে, না হয় হবে না। বিএনপির সাথে জামায়াতের, বিএনপির স্বতন্ত্র প্রার্থী, বিএনপিতে কিন্তু আমরা তফসিলের পর দেখব কতগুলো স্বতন্ত্র প্রার্থী থাকেন, তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের খুব সম্ভাবনা আছে। বলে ফেলা ভালো বাংলাদেশের পলিটিক্সে ইলেকশনে জেতা আর না জেতার মধ্যে, আমি জাতীয় পর্যায়ে বলছি না, একটা কনস্টিটিউয়েন্সিতে জেতা আর না জেতার মধ্যে স্টেকটা এত হাই, যথেষ্ট খারাপ পরিস্থিতি হতে পারে। এবং বহুদিন পর আমাদের একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই কারণে এটাই মূল চ্যালেঞ্জ। এবং আমি এখন পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি এই জায়গায় খুব ভালো দেখছি না।